কলেজের যে কোনো ফাংশানে ভুল করেও 3টি কাজ কখনো করবে না। সেই 3টি কাজ কি কি সেটা আজকের ভিডিওর শেষে বলবো তোমাদেরকে। আজকের ব্লগটা মেনলি ইফতার পার্টির ওপরে। আর আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আর আমাদের সবথেকে লম্বা ছেলে ফারুক, যাকে ওপরে সমস্ত কিছু ডেকোরেশনের কাজ দিয়েছিল, কিন্তু তাতেও সে হাত পাচ্ছিল না, তাই মই ভিড়িয়ে তাকে উঁচু উঁচু জায়গায় ডেকোরেট করতে হচ্ছিল। আর আমাদের ইফতার পার্টিতে মেন পানীয় মহব্বতে শরবত ছিল না, কারণ আমাদের মধ্যে এমনিতেই অনেক মহব্বত আছে। তাই আমাদের লস্যিটা রবি মিনাদা তৈরি করছিল। আর আমি আজকের এই ব্লগের সূত্রধর জাকির হোসেন। আর এই যে এখানে দুইটার সঙ্গে ঠিক একই কাজ করা হচ্ছে, যেমনভাবে আমাদের ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে করে। আর তা না হলে তো ভালো লস্যি হবে না। আর এদিকে চলছে ডেকোরেশনের কাজ, আর অন্যদিকে চলছে ফল কাটার কাজ। আর তরমুজ কাটতে গিয়ে মনে পড়ে গেল, আর এদিকে ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট। আসিফ ভাই এবং শামিউল ভাই খুব সুন্দরভাবে বসার জায়গাটা পরিষ্কার করছিল। আর সব থেকে কাজের ছেলেটা যে বেলুন নিয়ে খেলা করছে। আর এখানে একজন করছিল কাজ আর বাকিরা সবাই ডিরেকশন দিচ্ছিল। তারপর রাজুদার প্লেটগুলি সারি সারিভাবে রাখা হচ্ছিল, কিন্তু 3টে পরোটার জায়গায় একটা লাচ্চা পরোটা দিয়ে ভুগিয়ে দিল। আর আনলিমিটেড তরকারি না দিয়ে 1 পিস চিকেন চাপ। আর এদিকে পরন্ত বিকেলের সূর্যটাও গাছের ফাঁকে উঁকি দিতে থাকে। আর আস্তে আস্তে পুরো হলটাতে প্লেট সাজিয়ে দিলাম। এরপরে রুমে গিয়ে টুক করে পাঞ্জাবিটা পরে চলে আসলাম, এবং আমাদের কলেজের সমস্ত স্টুডেন্টরাও গুটি গুটি পায়ে আসতে থাকলো। ইরফান দাদা কেরাত পাঠের মাধ্যমে আমাদের ইফতার পার্টি শুরু করলো। তারপর আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার খেজুর দিয়ে আমি আমার ইফতারি করলাম। সবাই মিলে একসঙ্গে বসে এরকমভাবে খাবার খাওয়ার মজাটাই আলাদা। খাবার হলো এমন একটা জিনিস যা যে কোনো সম্পর্কের গুরুত্ব এবং গাঢ়ত্ব দুটোই বৃদ্ধি করে। তাই বন্ধুদেরকে নিয়ে মাঝে মাঝে রেস্টুরেন্টে যাও। এবার বলে দিই, কলেজে এসে যে 3টি কাজ করবে না। প্রথম হলো, কোনো প্রোগ্রামে কখনো ফাঁকি মারবে না, নিজের সবটুকু দিয়ে কাজ করার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত, কখনো কোনো বন্ধুর সঙ্গে চুগলিবাজি করবে না। আর তৃতীয় হলো, গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ করবে না। এরপরে আর জ্ঞান দিলে তখন আমাকেই বলবে জ্ঞানী বাবা। আজকের ইফতার পার্টিতে আমরা তো খুব মজা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না।